আমার যে সমস্ত প্রিয় স্টুডেন্টরা 2022 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছ, আমি তাদের জন্য অন কিলিং এ ট্রি গিএফ প্যাটেলের লেখা একটি কবিতা থেকে এমসিকিউ সাজেশন নিয়ে আলোচনা করব। এবং আগেই বলি যে এই সমস্ত কোশ্চেনগুলো তোমরা যদি ফলো করো বা তোমরা যদি মুখস্থ করে নাও এখনই, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনো রকমের দুশ্চিন্তা ভোগ করতে হবে না। তো চলো ভিডিওয়ে থাকা কিছু অতি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করি। তো তোমরা দেখছো যে অন কিলিং এ ট্রি, যেটা হচ্ছে গিয়ে প্যাডেলের লেখা, এখান থেকে প্রথমে আমি আলোচনা করব শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন নিয়ে, যার প্রশ্নমান হচ্ছে 1, এবং তারপরে আলোচনা করব তোমাদের সামনে সেটা হচ্ছে এমসিকিউ, অর্থাৎ কি এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো নিয়ে। ঠিক আছে, তো প্রথমেই আলোচনা করতেছি তোমাদের সামনে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন নিয়ে। তো 1 নম্বর কোশ্চেনটা তোমরা যেটা পড়তে হবে প্রথমেই, সেটা হচ্ছে হু কম্পোজড দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অর্থাৎ অন কিলিং এ ট্রি কবিতাটি কার লেখা। ঠিক আছে, হু কম্পোজড দ্য পোয়েম অন কিলিং এ ট্রি কবিতাটি কার লেখা। তখন লিখতে হবে যে গিএফ প্যাটেল কম্পোজড দ্য পোয়েম অন কিলিং এ ট্রি, অর্থাৎ এর বাংলা অর্থটা হচ্ছে যে অন কিলিং এ ট্রি কবিতাটি গিএফ প্যাটেলের লেখা বা গিএফ প্যাটেল এই কবিতাটি লিখেছিলেন। ঠিক আছে, তারপরে দ্বিতীয় কোশ্চেন হচ্ছে হাউ মাস টাইম ডাজ ইট টেক্স টু কিল এ ট্রি, অর্থাৎ হাউ মাস টাইম অর্থাৎ কত সময়, ঠিক আছে, কত সময় লাগে একটি গাছকে হত্যা করতে, বা একটি গাছকে হত্যা করতে কত সময় লাগে। উত্তরে লিখতে হবে অ্যান্সারে লিখতে হবে, অ্যান্সারটা এই যে তোমরা দেখো যে ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, অর্থাৎ কি যে এটা একটি গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। ইট টেক্স মাস টাইম, অনেক সময় লাগে একটি গাছকে হত্যা করতে, টু কিল এ ট্রি, একটি গাছকে হত্যা করতে অনেক সময় লাগে। তারপর তৃতীয় কোশ্চেনে চলে যাব। তৃতীয় নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট ডাজ দ্য পোয়েট মিন বাই ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, অর্থাৎ ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি বলতে কবি কী বুঝিয়েছেন। হোয়াট ডাজ দ্য পোয়েট মিন, কবি কী বুঝিয়েছেন ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, এই কথাটি বলতে কবি কী বুঝিয়েছেন। উত্তরে লিখতে হবে যে বাই দ্য স্টেটমেন্ট ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি, অর্থাৎ ইট টেক্স মাস টাইম টু কিল এ ট্রি বলতে কবি বুঝিয়েছেন, দ্য পোয়েট মিনস কবি বুঝিয়েছেন টু সে দ্যাট কিলিং এ ট্রি, ঠিক আছে, ইজ নট এ সিম্পল অর ইজি টাস্ক, অর্থাৎ কি যে একটি গাছকে নিধন বা হত্যা করা কিন্তু সাধারণ বা সিম্পল কাজ নয়, সাধারণ বা সহজ কাজ নয়। ঠিক আছে, সাধারণ বা সহজ কাজ নয়। তারপরের কোশ্চেনে চলে যাব। 4 নম্বর কোশ্চেন যে হোয়াট ডু ইউ মিন বাই এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ, অর্থাৎ কি এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ বলতে কি বোঝো, ঠিক আছে, বা কি বোঝায়। তার উত্তরে লিখতে হবে যে অ্যান্সার দেখো যে দ্য এক্সপ্রেশন এ সিম্পল জ্যাব অফ দ্য নাইফ মিনস অনলি এ কুইক স্ট্যাব উইথ এ নাইফ, অর্থাৎ কি যে এই লাইনটি অর্থ বা এই লাইনটি বলতে বোঝায়, ঠিক আছে, এ সিম্পল জব অফ দ্য নাইফ বলতে বোঝায়, মিনস বলতে বোঝায় অনলি এ কুইক স্ট্যাব, অর্থাৎ কি সজোরে আঘাত হানাকে বোঝায়, উইথ নাইফ, অর্থাৎ কি চাকুর দ্বারা সজোরে আঘাত হানাকে বোঝায় হচ্ছে এ সিম্পল জব অফ এ নাইফ বলতে, এ সিম্পল জব অফ এ নাইফ বলতে বোঝায় তাহলে কি কাজ চাকুর সাহায্যে বা ছুরি দিয়ে সজোরে আঘাত হানাকে বোঝায়। ঠিক আছে, চলে যাব তারপরের কোশ্চেন 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেনটা কি আছে? 5 নম্বর কোশ্চেনটা আছে যে হোয়াট ডু ইউ মিন কনজামিং দ্য আর্থ, অর্থাৎ কি কনজামিং আর্থ বলতে কি বোঝো। ঠিক আছে, উত্তরে লিখতে হবে যে দ্য এক্সপ্রেশন কনজামিং দ্য আর্থ মিনস বলতে বোঝায় টকিং ইন নিউট্রিয়েন্টস ফ্রম দ্য আর্থ, অর্থাৎ কি পৃথিবী থেকে পুষ্টি উপাদান ভোগ করাকে বোঝায়। কি বোঝায়, কাকে বোঝায়? পৃথিবী থেকে পুষ্টি উপাদান ভোগ করাকে বোঝায় হচ্ছে কনজামিং টু আর্থ বলতে। তারপরের কোশ্চেন 6 নম্বর কোশ্চেন হোয়াট ওয়াজ দ্য ট্রি ইজ গিভ প্যাটেলস পোয়েম অন কিলিং এ ট্রি কনজাম্পড অ্যান্ড অবজার্ভড, কনজাম্পড মানে হচ্ছে গ্রহণ করা এবং অবজার্ভ কথার অর্থ হচ্ছে শোষণ করা। তাহলে কি যে কবিতায় অন কিলিং এ ট্রি এই কবিতায় গিয়ে প্যাটেল গাছগুলি বা যে গাছের কথা বলেছিল গিয়ে প্যাটেল কবিতাটিতে, সেই গাছটি কি গ্রহণ ও শোষণ করেছে, অর্থাৎ কি গ্রহণ ও শোষণ, কনজাম্পড গ্রহণ, অবজার্ভ শোষণ করেছিল। উত্তরে লিখতে হবে ইন গিভস প্যাটেল অন কিলিং এ ট্রি দ্য
ট্রি হ্যাজ কনজামড দ্য নিউট্রিয়েন্টস, ঠিক আছে, ফ্রম দ্য আর্থ অ্যান্ড কি অবজার্ভ শোষণ করতো সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। অর্থাৎ কি, তাহলে এর বাংলা অর্থটা হচ্ছে যে এর বাংলা অর্থটা এটাই বোঝায় যে গিয়ে প্যাটেলের যে লেখা কবিতাটি অন কিলিং এ ট্রি, এখানে গাছটি পুষ্টি উপাদান গ্রহণ করে, পৃথিবী থেকে পুষ্টি উপাদান গ্রহণ করেছে এবং অনেক বছর ধরে ফর ইয়ার্স অনেক বছর ধরে কি করে সূর্যালোক, বাতাস অ্যান্ড ওয়াটার জল শোষণ করছে, অবজার্ভড, ঠিক আছে, শোষণ করা। তারপরে চলে যাব, তারপরে যেটা হচ্ছে 7 নম্বর কোশ্চেন দেখো যে হোয়াট স্প্রাউট আউট অফ লেব্রাউস হাইট, কি বলছে হোয়াট স্প্রাউট আউট অফ দ্য লেব্রাউট হাইট, অর্থাৎ কি যে লেপ্রাউট বা লেপ্রাউস হাইট থেকে কি গজিয়ে ওঠে, তখন লিখতে হবে গ্রিন লিভস স্প্রাউট আউট অফ দ্য লেপ্রাউস হাইট, অর্থাৎ কি লেপ্রাউস হাইট থেকে কি সবুজ পাতা গজায়, কি গজায়, সবুজ পাতা কিন্তু গজায়। 8 নম্বর কোশ্চেন হচ্ছে যে দ্য ব্লিডিং বার্ক উইল হিল, কি বলছে, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, হোয়াই ডাস দ্য বার্ক ব্লেড, অর্থাৎ কি যে গাছের ছাল থেকে রস ঝরে কেন, হোয়াই ডাজ দ্য বার্ক ব্লেড, তাহলে গাছের ছাল থেকে রস ঝরে কেন, দ্য ব্লিডিং বার্ক উইল হিল, HEAL ছাল, ঠিক আছে। তাহলে কি, তাহলে গাছের বাংলা অর্থটা কী বলছি, গাছের ছাল থেকে রস বা রক্ত ঝরে কেন, ঠিক আছে, তখন তোমাদের লিখতে হবে দ্য বার্ক ব্লেডস বিকজ অফ দ্য ক্রুয়েল হ্যাকিং অ্যান্ড চপিং অফ এ ট্রি। উত্তরটা দেখে নাও, উত্তরটাতে বলছে যে গাছে জোড়ালো নিষ্ঠুর আঘাতের জন্যই কিন্তু গাছের ছাল থেকে রক্ত, ঠিক আছে, বার হয়। এখানে রক্ত বলতে রস, এখানে রস বলবে, ঠিক আছে। তাহলে কি বলছে বাংলা অর্থটা, গাছে জোড়ালো নিষ্ঠুর আঘাতের জন্যই কিন্তু গাছের ছাল থেকে কি হয়, রস বার হয়। তারপরের কোশ্চেন, তারপরে যেটা কোশ্চেন হচ্ছে 9 নম্বর কোশ্চেনটা যে হোয়াট টার্ম ডাস গিভ প্যাটেল এমপ্লয় টু হাইলাইট দ্য সাফারিং অফ এ ট্রি। দেখো স্টার চিহ্ন দেওয়া রয়েছে, তার মানে এই কোশ্চেনটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্টার চিহ্ন যেগুলো দেওয়া থাকবে ওগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। তাহলে উত্তরে কী লিখতে হবে না, তার আগে বাংলা উত্তরটা বুঝিয়ে দেবো। হোয়াট টার্ম ডাস গিভ প্যাটেল এমপ্লয় টু হাইলাইট দ্য সাফারিং অফ এ ট্রি। দেখো যে গাছের যন্ত্রণা ফুটিয়ে তুলতে যে কবি আছে গিয়ে প্যাটেল, সে কোন শব্দটি ব্যবহার করেছে, ঠিক আছে, কোন, অর্থাৎ এর বাংলা অর্থ হচ্ছে কোন শব্দের দ্বারা কবি গিয়ে প্যাটেল গাছের যন্ত্রণাকে ফুটিয়ে তুলেছেন, তখন লিখতে হবে গিয়ে প্যাটেল ইউসেস মানে ব্যবহার করেছিল দ্য টার্ম মানে শব্দটি কি ব্লিডিং টু হাইলাইট তুলে ধরতে দ্য সাফারিং অফ দ্য ট্রি গাছের কষ্টগুলোকে, ঠিক আছে, গাছের যন্ত্রণা কষ্টগুলোকে কিন্তু তুলে ধরতে কবি ব্লিডিং শব্দটি ইউজ করেছেন। তারপরের 10 নম্বর কোশ্চেন যে হাউ ডাস এ ট্রি গ্রো, অর্থাৎ দেখো স্টার চিহ্ন ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কি হাউ ডাস এ ট্রি গ্রো, অর্থাৎ কি একটি গাছ কিভাবে গ্রো মানে হচ্ছে বেড়ে ওঠা, ঠিক আছে, গ্রো, ঠিক আছে। তাহলে একটি গাছ কিভাবে বেড়ে ওঠে এর বাংলা এর উত্তরে লিখতে হবে, তোমাদের উত্তর আছে অ্যাজ পয়েন্টেড আউট বাই গিয়ে প্যাটেল ইন হিজ পোয়েম অন কিলিং এ ট্রি গ্রো স্লোলি, কি হয়, স্লোলি গ্রো হয়, মানে কি স্লোলি বৃদ্ধি পায়, বাই কিসের দ্বারা, কনজামিং দ্য নিউট্রিয়েন্টস, কিসের দ্বারা তাহলে বেড়ে উঠছে একটি গাছ, তোমাদের নিউট্রিয়েন্টসের সাহায্যে বেড়ে উঠছে বা পুষ্টিকর, ঠিক আছে, পুষ্টিকর খাদ্যের সাহায্যে বেড়ে উঠছে ফ্রম দ্য আর্থ পৃথিবী থেকে, পৃথিবীর থাকা কিছু পুষ্টিকর খাদ্য, এবং অবজার্ভিং সানলাইট কি করছে, শোষণ করছে সূর্যালোক, ঠিক আছে, এয়ার মানে বাতাস অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। তাহলে বাংলা অর্থটা কী হচ্ছে যে কবিতায় গিয়ে প্যাটেল যেমনটি উল্লেখ করেছেন একটি গাছ ধীরে ধীরে পৃথিবী থেকে পুষ্টিকর উপাদান গ্রহণ করে এবং অবজার্ভিং সানলাইট এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স, তাহলে কি, এবং সূর্যালোক বাতাস ও জল শোষণ করে বেড়ে ওঠে বছরের পর বছর ধরে, ঠিক আছে। তারপরের কোশ্চেন যেটা হচ্ছে 11 নম্বর কোশ্চেন যে হোয়াট ইজ টু বি ডান টু কিল এ ট্রি। দেখো এখানে কি বলছে যে একটি গাছকে হত্যা করতে হলে
কি করতে হবে, ঠিক আছে? উত্তরটা লিখতে হবে যে দ্য ট্রি ইজ uprooted completely in order to kill it। কি বলছে যে দ্য ট্রি ইজ টু uprooted completely in order to kill it। এর বাংলা অর্থটা হচ্ছে যে যদি একটি গাছকে সম্পূর্ণভাবে বা পুরোপুরিভাবে হত্যা করতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, গাছটাকে মাটি থেকে সম্পূর্ণ উপড়ে ফেলে দিতে হবে, ঠিক আছে? উপড়ে ফেলতে হবে, uprooted completely in order to kill it, মাটি থেকে সম্পূর্ণ তোমাদের উপড়ে ফেলতে হবে। তারপরের কোশ্চেন 12 নম্বর কোশ্চেন, হোয়াট লাইস হিডেন ইন আর্থস্কেপ। এই দেখো পৃথিবীর মাটিতে কি লুকিয়ে থাকে, আর্থকেপ, কেপ কথাটা হচ্ছে গর্ভ, ঠিক আছে? তাহলে এখানে যে পৃথিবীর গর্ভে কি লুকিয়ে থাকে, তখন তোমাদের লিখতে হবে যে পৃথিবীর গর্ভে লুকিয়ে থাকে দ্য রুটস অফ এ ট্রি লাই হিডেন ইন আর্থকেপ। অর্থাৎ কি, যে পৃথিবীর গর্ভে বা পৃথিবীর মাটিতে গাছের শিকড় লুকিয়ে থাকে। তারপরের কোশ্চেন যে হোয়াট অ্যাকর্ডিং টু গিয়েভ প্যাটেল ইন হিজ মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। অর্থাৎ কি, যে গিয়েভ প্যাটেল যে কবি ছিলেন, এই কবি কোন জিনিসটাকে সব থেকে সেন্সিটিভ বলে, গাছের কোন জিনিসটাকে সব থেকে সেন্সিটিভ বলেছিল, ঠিক আছে? তখন তোমাদের উত্তরে লিখতে হবে গাছের কোন জিনিসটাকে সেন্সিটিভ বলেছিল। গিভ প্যাটেল কনসিডার দ্য রুট টু বি দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। অর্থাৎ কি বলছে দেখো বাংলা অর্থটা, যে গিয়েভ প্যাটেল যে আছে গাছের শিকড়কে কিন্তু তিনি মোস্ট সেন্সিটিভ বলে গণ্য করেছেন। অর্থাৎ তার মতে মোস্ট সেন্সিটিভ হচ্ছে একটি গাছের, সেটা হচ্ছে শিকড়, ঠিক আছে? বা গাছের শিকড়কে তিনি মোস্ট সেন্সিটিভ বলছে। তারপরের কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেনের শেষ কোশ্চেন যে হোয়াট রিমাইন্স হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। কী বলছে দেখো, তাহলে কোনটি বছরের পর বছর ধরে মাটির ভেতর লুকিয়ে থাকে। এই একই টাইপের কোশ্চেন এটা এবং এটা, শুধু উত্তরটা আলাদা। এর আগের কোশ্চেনটা ছিল যে কোনটা সেন্সিটিভ সব থেকে গিয়েভ প্যাটেলের মতে, এবং লাস্ট কোশ্চেনটা হচ্ছে কোনটি মাটির তলে লুকিয়ে থাকে, ঠিক আছে? বা মাটির তলে থাকে আর কি গাছের কোন জিনিসটা। দ্য রুটস অফ এ ট্রি রিমাইন হিডেন ফর ইয়ার্স ইনসাইড দ্য আর্থ। অর্থাৎ কি, গাছের শিকড় কিন্তু বছরের পর বছর ধরে মাটির ভিতরে লুকিয়ে থাকে। তারপরে চলে যাব এমসিকিউ টাইপের কোশ্চেনগুলোতে, ঠিক আছে? তাহলে এমসিকিউ টাইপের কোশ্চেনে আমরা প্রবেশ করলাম। তার মধ্যে প্রথমেই তোমাদের যে কোশ্চেনগুলো পড়তে হবে যে, ঠিক আছে, এটা জাস্ট আগেই কিন্তু এই টাইপের কোশ্চেনগুলো হয়ে গেছে, আমি তোমাদের তবুও বলছি যে এই টাইপের এমসিকিউয়ে শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেনগুলো হয়ে গেল, এবং যেখানে এমসিকিউ টাইপের কোশ্চেন আছে সেখানে কিন্তু শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেনের কিছু মিল পাবে, ঠিক আছে? যেমন তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে প্রথম কোশ্চেনটা হচ্ছে দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ এ ট্রি। একটু আগেই বললাম যে একটি সেন্সিটিভ পার্ট কি গাছের মধ্যে, ট্রির মধ্যে, তখন লিখতে হবে হোয়াইট অ্যান্ড ওয়েট অফ রোট, ঠিক আছে? তারপরে 2 নম্বর কোশ্চেন দ্য রোট অফ দ্য ট্রি ইজ, কোনটা হবে তাহলে, হোয়াইট অ্যান্ড ওয়েট, গ্রিন অ্যান্ড ওয়েট, হোয়াইট অ্যান্ড ড্রাই, গ্রিন অ্যান্ড ড্রাই। উত্তরে লিখতে হবে যে হোয়াইট অ্যান্ড ড্রাই, অর্থাৎ কি 1 নাম্বারটা। সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এখানে থাকা সমস্ত কোশ্চেনই কিন্তু ইম্পর্টেন্ট, একটাও বাদ দেওয়া যাবে না। তারপর মিনিয়েচার বার্ডস, দ্য ওয়ার্ড বার্ডস মিন, তাহলে দ্য ওয়ার্ড বার্ডস মিন, বার্ড শব্দের অর্থ কী বা কী বোঝাতে চেয়েছেন, সেটা হচ্ছে লিভস, মানে হচ্ছে পাতাগুলোকে। 4 নম্বর কোশ্চেন যেটা হচ্ছে, 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে তোমাদের দেখিয়ে দিই, এই যে 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেনটা হচ্ছে দ্য ওয়ার্ড টুইংস মিন, টুইংস TWIGS, টুইংস মিন, টুইংস শব্দের অর্থ কী বোঝাতে এসেছিলেন, যে শ্যাল ব্রাঞ্চেস। এটা তোমাদের যে 1 নম্বরে থাকতে পারে, বি নাম্বারে থাকতে পারে, সি নাম্বারে থাকতে পারে, ডি নাম্বারে থাকতে পারে। যেই নাম্বারটিতে এই যে স্মল ব্রাঞ্চেস লেখাটা থাকবে ওই নাম্বারে টিক দিতে হবে, ঠিক আছে? তারপরের কোশ্চেন যেটা হচ্ছে 5 নম্বর কোশ্চেন এ ট্রি গ্রোস। একটু আগেই যেটা শর্ট অ্যান্সার টাইপে আমি বলে দিলাম যে এ ট্রি গ্রোস, কীভাবে একটি গাছ কী হয় বৃদ্ধি লাভ করে, তখন তোমাদের লিখতে হবে স্লোলি কনজামিং দ্য আর্থ। কীভাবে, স্লোলি মানে ধীরে ধীরে, ঠিক আছে? টু কিল এ ট্রি ইজ নট ইজি, তাহলে টু কিল এ ট্রি, কীভাবে একটি গাছকে হত্যা করা যায়, তারপরে লিখতে হবে যে ইজ নট ইজি। এটা তোমাদের এমসিকিউ আসতে পারে, ঠিক আছে? এমসিকিউ আসতে পারে, তারপর শূন্যস্থানে আসতে পারে, সমস্ত রকমের কোশ্চেনে কিন্তু আসতে পারে, কিন্তু উত্তরগুলো তোমরা দেখে নিলে। এবং এই ছিল ভিডিওর মধ্যে থাকা কিছু অতি গুরুত্বপূর্ণ আলোচনা। ভিডিওটা ভালো লাগে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, এবং যে সমস্ত আমার প্রিয় স্টুডেন্টরা এই চ্যানেল নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য।